হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ সকাল 5টায় উঠে স্নান খাওয়া করে সকাল 6:30টায় বাবার আসল বাইকে করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির কাছে স্টেশন মুদ্রাপুর স্টেশনের উদ্দেশ্যে। আর সকালে উঠে বুঝলাম যে গ্রামের সকাল কতটা সুন্দর। তো এখন আমি যাই, তো তোমরা এই গ্রামের অপরূপ নতুন সকালের দৃশ্য উপভোগ করতে থাকো। তো গাইজ মুদ্রাপুরে চলে এসেছি। তো মুদ্রাপুরে এসে আমি এখন ট্রেন স্টেশনে যাচ্ছি। তো স্টেশনে যেতে গেলে আমার থেকে এখন 2 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি এসেছি, আজকের আমার পরীক্ষা এক্সাম রয়েছে, তাই জন্য আমি এখন হেঁটে যাচ্ছি। আর মুদ্রাপুর স্টেশন থেকে ট্রেন টিকিট কাটবো, আমি শিয়ালদায় যাবো। তো এখন মুদ্রাপুর স্টেশনে আপাতত যাচ্ছি। মুদ্রাপুর স্টেশন থেকে গিয়ে টিকিটটা কাটবো। টিকিটটা কেটে হচ্ছে তোমার টিকিটটা কেটে এখন তোমার বারুইপুরে লেগে যাবো। প্রথমে রয়েছে 1টা থেকে 2:30টা পর্যন্ত এক্সাম রয়েছে। তা আমার ওখানে পৌঁছাতে হবে শিয়ালদা পর্যন্ত পৌঁছাতে হবে তোমার 12টা অবধি পৌঁছাতে হবে। ওখান থেকে ফিরে আবার ট্রেন ধরতে হবে। তাই জন্য এখন মুদ্রাপুর স্টেশনে এসেছি। এখন বাজে হচ্ছে কি 6:30 বাজে। তো আমি একটু 1 ঘন্টা চলে এসেছি। আর 8:30 ট্রেন রয়েছে। ফোন ফেলে চলে এসেছিল। তো 8:30 ট্রেন রয়েছে। তো 8:30 ট্রেনটা ধরতে হবে বারুইপুরে নামবো। তো গাইজ মুদ্রাপুর স্টেশনে চলে এসেছি। এবার টিকিটটা কেটে নেবো। তো দমদমগামী লোকালে টিকিটটা কেটে নেবো। 2টো দাও, আপ ডাউন। তো 2টো টিকিট কেটে নিয়েছি আপাতত। 2টো টিকিট কেটে নিয়ে মুদ্রাপুর স্টেশনে রয়েছে এখন। তো 2টো টিকিট কেটে নিয়েছি একদম। আর লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেনটা ছাড়বে। আর আমাদের এখন 1.5 ঘন্টা অপেক্ষা করতে হবে স্টেশনে এসে। তো 1.5 ঘন্টা অপেক্ষা করি। তো ট্রেনটা আসলে তারপর ট্রেনটা ধরবো, বারুইপুরে নেমে যাবো। অপেক্ষা করি এখন 1.5 ঘন্টা। অপেক্ষার পর আমাদের বারুইপুর লোকাল এখন ঢুকছে। তো এখন ট্রেনে উঠবো। তো গাইজ বারুইপুর চলে এসেছি। তো বারুইপুর থেকে এবারে হচ্ছে কি আমরা ট্রেন ধরবো। একদম পুরো শিয়ালদাগামী ট্রেন ধরে চলে যাবো। কটা আসবে? 42-এ ছাড়বে, তার আগে ঢুকে যাবে। আচ্ছা, তার আগে ঢুকে যাবে, তাই তো? ওই ট্রেনটা ছেড়ে দেবো, তারপরে আসবে। এটা ডায়মন্ড যাবে। ডায়মন্ড থেকে আবার ক্যানিং যাবে। এইটা ওই এখন চারদার ঘুরবে। এখন হচ্ছে বারুইপুর স্টেশনে রয়েছি। আর ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে এখানে, এই ফ্ল্যাগটা কত সুন্দর লাগছে। আর এই যে ভাই আমার সঙ্গে যাচ্ছে। তো আমরা একসঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছি আজকে দমদমে। এখন ট্রেন আসবে কটা? 9:20 নাগাদ ট্রেনটা ঢুকলেই আমরা উঠবো, একদম পুরো শিয়ালদায় লেগে যাবো। তো গাইস ট্রেনে উঠে গেছি। তাও এটা ঝাঁতা ট্রেন নয়, এটা হচ্ছে লেডি স্পেশালে উঠে গেছি এখন। তো এটা 9:42-এ ছাড়বে। তো গাইস এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি। দেখা হচ্ছে কত ভিড় রয়েছে এখন। তো এখন বাজে হচ্ছে গিয়ে 50 নাগাদ এখন বাজে। তো এখন আমরা দমদমে যাব। তো এখন নর্থের লাইনটা ধরবো। এখন আমরা ট্রেনের স্টেশনের দিকে যাচ্ছি। তো নর্থের লাইনের দিকে যাব। তো গিয়ে ট্রেনটা ধরে নেবো আগে। এখানে পেন্টিং রয়েছে। এরই মাঝখান দিয়ে আমি এখন ভিডিও করে যাচ্ছি। প্রচুর লোক রয়েছে স্টেশনে। সবে ট্রেন থামলো। আর এখন নর্থের লাইনের দিকে যাব। দেন ওখান থেকে ট্রেনটা ধরে নেবো। যেতে হবে একদম শিয়ালদা মেন।
তো গাইস আমরা এখন শিয়ালদা নর্থের লাইনের দিকে ঢুকে যাচ্ছি। তো এই লাইনটাই যেতে হবে, শিয়ালদা মেন। তো এই লাইনে গিয়ে আমরা নর্থের লাইনে যে কোনো ট্রেন পেয়ে যাবো, কৃষ্ণনগর লোকাল, কোনো ডানকুনি লোকাল, যে কোনো লোকাল পেয়ে যেতে পারো। তো আমরা দমদমে এখন নামবো। তো দমদমে ধরার জন্য এখন ট্রেনটা আমরা ধরতে হবে। আর কোন ট্রেনটা এখন ছাড়ে সেটা দেখা যাক। ডানকুনি আমাদের দিয়ে দিয়েছে, ট্রেন দিয়ে দিয়েছে। তো ডানকুনি লোকাল 10 নম্বরে দিয়ে দিয়েছে। এখানে সব এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে আছে, এক্সপ্রেস। আর শিয়ালদা স্টেশনটা কি বিশাল বড়। তো দেন এখন যাচ্ছি, ট্রেনটা ধরবো। ট্রেনটা ধরে নিয়ে গিয়ে এখন ট্রেনটা এখন পাই কিনা দেখি। এখানে 5 মিনিট অন্তর অন্তর ট্রেন রয়েছে। এটাই ডানকুনি লোকালে এটা দিয়ে দিয়েছে। গাইস উঠে গেলাম ডানকুনি লোকালে। এবার দমদম স্টেশনে নেমে যাবো। স্টেশনে চলে এসেছি। এবার হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামবো আমরা। ওই হচ্ছে এখান থেকে নামতে হবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যাওয়ার জন্য। তো এই পথ ধরে নেমে যাই আগে। এখান থেকে নামতে হবে। এখানে বাজার রয়েছে আশেপাশে, সেই বাজারগুলো দেখে নামতে হবে। বাস স্ট্যান্ডে যেতে হবে প্রথমে। এই সামনে গেলে একটা মাছের বাজার রয়েছে, ফলের বাজার রয়েছে। তো এইগুলো ধরে যেতে হবে। এরপর যাচ্ছি আমরা গাড়ি ধরবো বলে। এপারে চলা এই সাদা বাস চলে যাচ্ছে, এই বাসে করে যায়। ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। কোথায় গেলি তুই? বাস ধরে নিচ্ছি আমরা বাস ধরে নিচ্ছি। হ্যাঁ বাস ধরে বাস স্টপে দাঁড়িয়ে রয়েছি। বাস স্টপ থেকে বাস ধরে এখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির দিকে চলে যাব। তো বাসে এখন উঠে গেছি আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যাওয়ার জন্য। ব্যাক সিটে বসছি। তো এখানে বসে এখন 15 মিনিটের মতন লাগবে আমাদের রবীন্দ্রভারতী। 10 থেকে 15 মিনিট লাগবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যাওয়ার জন্য। বাসটা পুরো একদম খালি রয়েছে। তো তোমরা এভাবে আসতে পারো। তো স্টেশন 1 নম্বর স্টেশন থেকে নেমে গিয়ে নিচে নেমে একটুকুনি যে মাছ বাজার করবে, তার অপোজিটে রাস্তাটা পার হয়েই তোমরা সাদা বাস নামে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যাচ্ছে, সেই বাসটা ঘুরে চলে যেতে পারো। 10 টাকা করে নেবে, ঠিক আছে? ইউনিভার্সিটির গেটের সামনে চলে এসেছি। এই হয়তো ইউনিভার্সিটিতে চলে এসেছি আমরা। হ্যাঁ, তো গাইস চলে এসেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে। তো এই গেটে থেকে আমরা প্রবেশ করছি। তো এখানে কেন এসেছি? এখানে এসেছি আজকে পেন্টিং ডিপার্টমেন্টে আমাদের আর্ট কলেজের পরীক্ষা রয়েছে। আর এখানে ঢুকতেই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব সুন্দর স্ট্রাকচার, মানে তোমার ভাস্কর্য রয়েছে। আর সামনে ঝর্ণাটা এখন দেয়নি, ছুটির সময় ঝর্ণাটা দিয়ে দেবে। আর এখানে আরেকটা সিস্টেম রয়েছে, পুরো ইউনিভার্সিটি একটা তোমার বাইপ রয়েছে, সেই বাইপটা আপনাদেরকে দেখাবো। আর ইউনিভার্সিটিটা প্রচুর সাউন্ড সিস্টেমে ভরা। তো সাউন্ড সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে কি এই যেমন হচ্ছে সেই সাউন্ড সিস্টেম রয়েছে। এই সাউন্ড সিস্টেমটা সবসময় রবীন্দ্রসঙ্গীত হতে চলে, মানে হয়ে থাকে সবসময়। আমাদের অন্য হলে আমি এই 3 বছর পরীক্ষা দিচ্ছি, তো একবারও পাইনি। তো সামনে যাই দেখি কী অবস্থা। সিটিতে চলে এসেছি। আজকের আমার ব্লগটার কারণ হচ্ছে আজকে আমি ইউনিভার্সিটি পরীক্ষা দিতে এসেছি। সেইটা কীভাবে আসি ইউনিভার্সিটিতে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি সেই জিনিসটাকে। আর এই সামনে আমাদের পরীক্ষা হবে, সামনে আমাদের এক্সাম রয়েছে। তো এক্সামটা আমরা সামনে গিয়ে দেবো। তো আমাদের 1টা থেকে এক্সাম রয়েছে 2:30 পর্যন্ত। তো এখন এক্সামটা দিয়ে দিই। আর গাইস এই গানটা একটু শুনে নাও মিউজিক সিস্টেমে। কত বড় ক্যাম্পাস দেখো। আর টেনশনে আমাদের ভালো লাগছে না। একটুকুনি জনজোয়ারটা একটু আমাদের মোবাইলে একটুকুনি ক্যাপচার করে নিই। একটু জনজোয়ারটা হচ্ছে জায়গা ভাই। বাস টাস দাঁড়িয়ে আছে, আমরা যেন পুরীতে চলে এসেছি ভাই। একদম হয়ে গেছে। এবারে বাইরের দিকে যাই, জনজোয়ারের মধ্যে দিয়ে। গার্জেনরা ভিতরে ঢুকে গেছে, ব্যারিকেডটা ভেঙে গেছে।
আমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেল আড়াইটা থেকে, তো আড়াইটার দিকে শেষ হয়ে গেছে। এবারে একটু ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একটু চারিদিকে একটু ঘুরে বেড়াবো। আর কত লোক দেখা পাচ্ছ, এখানে প্রচুর লোক। আজকে পেন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষা এক্সাম ছিল, তা প্রচুর লোক হয়েছে এখন। তো আমাদের দ্বিতীয় এক্সাম হয়েছে, আমাদের ফার্স্ট হচ্ছে অ্যাপ্লাই আর্ট হয়েছে, আর সেকেন্ড হচ্ছে আমাদের পেন্টিং ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছিল। তো এখন পরীক্ষা খাতাম হয়ে গেছে। তো গাইস পরীক্ষা হয়ে গেছে, এবার হচ্ছে কি আমরা ইউনিভার্সিটি ছেড়ে আবার বিদায় নিচ্ছি। ইউনিভার্সিটি থেকে আবার চলে যাচ্ছি আমরা, শেষ হয়ে গেল। এবারে ইউনিভার্সিটি থেকে আমরা চলে যাচ্ছি। পিছনে দারুণ সব ভিউ রয়েছে, তো ভিউ দেখে দেখে আমরা এখন ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব। যেরকমভাবে এসেছিলাম কলেজে সেরকমইভাবে একদম ঘরে চলে যাব। তো আমরা এখানে বাস ধরবো, দমদমগামী রেল স্টেশনে বাস ধরবো। তো দমদমের থেকে ফিরে ট্রেন ধরবো, শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে ফিরে ট্রেন ধরবো, ট্রেন ধরে মুদ্রাপুরে লেগে যাবো। তারপর মুদ্রাপুর থেকে গাড়ি করে ধরবো, গাড়ি করে ঘরে চলে যাব। এই হচ্ছে আমাদের স্টপেজ। তো এখন ভিডিওটা এত পর্যন্ত।